বাবা মিষ্টি আর আতশবাজি কিনে প্রস্তুত ছিলেন ছেলের বিশ্বকাপ দলে থাকার খবর উদযাপন করবেন পাড়া প্রতিবেশী নিয়ে। কিন্তু সময় নিষ্ঠুরতা রিঙ্কু সিংকে বিশ্বকাপ দলেই রাখেনি। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও রিঙ্কুর বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া যখন কেউ মানতে পারছেন না, তখন অবশেষে রিঙ্কুকে দলে না রাখার কারণ জানালেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। আগারকার নিজেও মানছেন রিঙ্কুকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার কোনো কারণই ছিল না, তবে সঠিক কম্বিনেশন আর ভারসাম্য রাখতে গিয়ে রিঙ্কুকে দলের বাইরে না রেখেও নাকি উপায় ছিল না তাদের। টি-20 বিশ্বকাপের জন্য বিতর্কিত দল ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আগারকার বলেন, বিশ্বকাপ দল গঠন নিয়ে আমাদের আলোচনার সবচেয়ে কঠিন বিষয় ছিল এটা। রিঙ্কুর পক্ষে সুর মিলিয়ে ভারতের প্রধান নির্বাচক বলেন, রিঙ্কুর কোনো দোষ নেই, যা করা হয়েছে তা দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে। দলে দুজন রিস্ট স্পিনার আছে, এতে রোহিতের হাতে অপশন বাড়বে। রিঙ্কুর না থাকা খুবই দুর্ভাগ্যজনক, তবে ও রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছে। এ থেকেই বোঝা যাচ্ছে 15 জনের মূল দলে ঢোকার কত কাছাকাছি ছিল রিঙ্কু। কিন্তু দিন শেষে আপনি তো দলে 15 জনকে নিতে পারবেন, রিঙ্কুর তাই জায়গা হয়নি। আগারকার জানান, একই কারণে দলে রাখা যায়নি ফর্মে থাকা ব্যাটার শুভমান গিলকেও। দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। তার প্রসঙ্গে নির্বাচক জানান, লোকেশ রাহুল অসাধারণ খেলোয়াড়, কিন্তু আমরা আমাদের মিডল অর্ডারে একজন ব্যাটার খুঁজছিলাম। রাহুল তো টপ অর্ডারে ব্যাট করে, আমরা মনে করছি সঞ্জু স্যামসন দলে থাকলে সে মিডল অর্ডারে ব্যাট করতে পারবে। ঋষভ 5 নম্বরে ব্যাট করে, সেটাও মাথায় রাখতে হয়েছে। তারা দুজনই দারুণ খেলোয়াড়। এদিকে ফর্ম হারিয়ে সমালোচনার সাগরে ভাসা হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে থাকায় অবাক হয়েছেন অনেকেই। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিকের প্রশ্নবিদ্ধ পারফরমেন্সে অনেকেই তাকে বিশ্বকাপ দলের বাইরে দেখছিলেন। তবে অজিত আগারকারের দাবি, বিশ্বকাপ দলে সহ অধিনায়কের ভূমিকায় থাকা হার্দিকের আপাতত কোনো বিকল্পই নেই। তিনি বলেন, সহ অধিনায়কত্ব নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয়নি। হার্দিক মুম্বাইয়ের হয়ে সবগুলো ম্যাচ খেলেছে। আমাদের প্রথম ম্যাচের আগে 1 মাসের বেশি কিছু সময় আছে। যদি সে ফিট থাকে তাহলে তার কোনো বিকল্প নেই।